দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির ভাতের থেকে মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিংহ নেগি। পূর্ব দিল্লির পটপরগঞ্জের বিধায়কের বক্তব্য, মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে। বিজেপি বিধায়কের এমন আদেশে উদ্বেগে মাছ ভাত প্রিয় মানুষেরা। অনেকেই বলছেন, এতদিন ধর্ম এবং খাওয়া দাওয়া তো পাশাপাশি চলতো, তাহলে এবার ধর্মের দোহাই দিয়ে কি খাবারের উপরে ফতোয়া জারি করতে চাইছে বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপি? আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বিজেপি বিধায়কের যে মন্তব্য তা ঘিরে ইতিমধ্যে আবারও বিতর্ক শুরু হয়েছে। তার এমন আদেশে উদ্বেগে রয়েছে মাছ ভাত প্রিয় বাঙালিরা। এবং যেমনটা জানা যাচ্ছে, মঙ্গলবার মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিংহ নেগি। পূর্ব দিল্লির পটপরগঞ্জের বিধায়কের বক্তব্য, মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে। বিজেপি বিধায়কের এমন আদেশে এবং ইতিমধ্যেই উদ্বেগে মাছ ভাত প্রিয় মানুষের, এবং অনেকেই বলছেন এতদিন ধর্ম এবং খাওয়া দাওয়া সঙ্গে সঙ্গে চলতো, পাশাপাশি চলতো, তাহলে এবার ধর্মের দোহাই দিয়ে কি খাবারের ওপরে ফতোয়া জারি করতে চাইছে বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপি? এমনটাই প্রশ্ন ইতিমধ্যেই শুরু করেছে। এবং এই যে বিজেপি বিধায়কের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাজারের মধ্যে গিয়ে সেই বিজেপি বিধায়ক তিনি এমন মন্তব্য করেছেন এবং মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, এবং জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বাঙালির খাবারের ওপরেও ফতোয়া বিজেপির, এই প্রশ্ন ইতিমধ্যেই অন্তরে ঘোরাফেরা করতে শুরু করেছে। মাছ বিক্রিতে বাধা বিজেপি এমএলএর, এবং জানিয়ে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে। মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বিজেপি বিধায়কের তরফ থেকে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, যে বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ওই বিজেপি বিধায়ক, এবং সেখানে মাছ বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, জানিয়ে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। আমরা জানি যে কথায় বলে যে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির ভাতের থেকে মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি, এমনটা অভিযোগ সামনে আসছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো এবং আলোচনা করব। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই মুহূর্তে তুমি মাছ বাজারে রয়েছে, এবং সেখান থেকে মাছ ব্যবসায়ীরা কি বলছেন, সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়টি নিয়ে? একেবারেই তাই। দেখো, দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি তিনি রীতিমতো ফতোয়ার জারি করছেন যে মঙ্গলবার দিন মাছ বিক্রি করা যাবে না। কিন্তু আমরা জানি যে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাঙালির খাওয়া দাওয়ার যে রুচি বা তার যে রেওয়াজ রয়েছে, তার সঙ্গে কিন্তু মাছ ভাত একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। যদিও ধর্ম পালন বা ধর্ম তার যে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে, সেগুলো প্রত্যেকেই তার ব্যক্তিগতভাবে পালন করেন। যে সমস্ত মানুষজন মাছ বাজারে মাছ কিনতে এসছেন, একেবারে সকালবেলায় মুচি বাজারে বহু মানুষ আসেন, স্থানীয় মানুষ, তারা মাছ কিনতে আসেন। আপনাকে জিজ্ঞেস করব যে সম্প্রতি দিল্লির বিজেপি বিধায়ক তিনি একটা ফতোয়া জারি করছেন যে মঙ্গলবার দিন মাছ বাজারের যে সমস্ত বিক্রেতারা আছে তাদের বলছেন মাছ বিক্রি করা যাবে না। এরকমটা কি এই আমরা তো মাছে ভাতে বড় হয়েছি বাঙালি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ফতোয়া কি দেওয়া যায়? না, রবীন্দ্র সিং নেগি উনি বাংলার কালচার কৃষ্টি কিছুই জানে না। উনি কি ওখান থেকে বসে ঠিক করে দেবে বাঙালিরা কবে মাছ খাবে না খাবে? আমরা তো আমাদের কৃষ্টি কালচার অনুযায়ী চলবো। আমরা তো যেভাবে রীতি মেনে চলি, যেমন শিবরাত্রির দিন আমরা নিজেরাই, আমাদের ওই দিন পুজো পার্বণ হয়, উপোস করে মহিলারা, আমরা মাছ খাই না। অথবা শীতলা পুজোর দিন আমরা পুরো অরন্ধন থাকে। তো সেটা তো আমরা আমাদের ব্যাপার। উনিও এখানকার বাংলার কৃষ্টি কালচার কিছু জানেন, উনি যা চাপিয়ে দেবে সেটাই আমাদের মানতে হবে। তো কোনো মতেই সম্ভব না এটা। বিজেপি এখানে কি চাইছে? বাংলা দখল করতে চাইছে এইভাবে বলে বাঙালির মন জয় করতে পারবে এইসব ফতোয়া জারি করে? তো কোনো দাম নেই এইসব লোকের। তো বাংলা কথাও বলতে পারে না, বাংলার কৃষ্টি কালচার কিছুই জানে না। উনি প্রথমবার বিধায়ক হয়েছে, ফতোয়া জারি করে দিচ্ছে, এটা কোনো মতেই মানা যায় না। বাংলার মানুষ মানবে না এটা। দেখো, কলকাতার মানুষ বিশেষ করে যারা বাজারে এসছেন, আপনিও এসছেন, আমি দেখলাম আপনি বাজারে দরদাম করছেন। মাছ তো বাঙালির খাওয়া দাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে কোনো দিনকে ঠিক করে যে মঙ্গলবার দিন মাছ বিক্রি করা যাবে না। আমরা জানি এই মাছ বাজার ঠিক তার উল্টো দিকেই মন্দির রয়েছে, কিন্তু সেখানেও পূজা আর্চা হচ্ছে, কিন্তু আবার মাছ বিক্রেতারা তারাও মাছ বিক্রি করছেন। আপনি কি বলবেন, আপনার নিজস্ব বক্তব্য?
দেখুন, আমি জানতে পারলাম যে বিজেপির কোন এক বিধায়ক, নামটা বললে মনে হয় হয়তো ওনার নামটা মনে হয় দিন দিন প্রচার হবে, নাম না বলাটাই ভালো। সবচেয়ে বড় কথা, উনি ঠিক করবে, মানে ভাবা যায় এরকম? কোনোদিন কি আমরা ভাবতে পেরেছি যে আমরা ভোরবেলা উঠে বাজারে আসবো, মাছ কিনবো, কোন মাছটা কি ভালো? আর সবচেয়ে বড় কথা যে সরস্বতী পুজোর দিন আমরা কি করি, জোড়া ইলিশ নিয়ে, ধরুন মঙ্গলবার দিন হলো, সরস্বতী পুজোর দিনটা মঙ্গলবার হলো, সেই ইলিশ মাছটা নেব না? এটাই তো আমাদের আর উনি ঠিক করবে যে মঙ্গলবার দিন করবো না, মাছ বন্ধ হবে। হ্যাঁ, আমরা ভোরবেলা উঠে কি ঠিক করি, মা বলে দেয় এই আজকে সরস্বতী পুজো, মঙ্গলবার দিনটা পড়লো, জোড়া ইলিশ অতি অবশ্যই আনতে হবে, কারণ ওই দিন থেকে আমরা শুরু করি ইলিশ মাছ খাওয়া। আমরা পুজোর আগে অষ্টমীর দিন ইলিশ মাছ, মানে ঠাকুর বিসর্জন হয়ে গেলে তারপর আর আমরা এখন, হ্যাঁ মানে উনি বলছেন যে দিন ঠিক করে দেবে শুধুমাত্র মঙ্গলবার। মানে সত্যি কথা, এইভাবে বিজেপি কোনোদিনও আসতে পারবে না। হ্যাঁ, এইটা বলা মানে বেকার, আর কিছুই না। মাছ কিনতে এসেছেন তারা তো বলছেন, এবং যারা বাড়িতে রান্না করেন, আপনারাও বাড়িতে রান্না করেন এবং নিজে মাছ কিনতে এসেছিলেন, এবং মাছ কিনতে আসার পর এই যে বক্তব্যটা উঠে আসছে, অর্থাৎ কোথাও গিয়ে বলা হচ্ছে যে মঙ্গলবার দিন মাছ বিক্রি করা যাবে না, একেবারে মাছ যারা বিক্রেতা তাদেরকে শাসানো হচ্ছে, দিল্লির বিজেপি বিধায়ক বলছেন। কি বলবেন? আপনি তো নিজে বাড়িতে যেরকম রান্না বান্না করেন, পাশাপাশি পুজো আর্চাও করেন। হ্যাঁ, কিন্তু আমাদের মাছে ভাতে আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের বাচ্চাদের পাতে মাছ না দিলে আমাদের বাচ্চারা ভাত খায় না। তো উনি কি ঠিক করে দেবেন আমরা মাছ খাবো, কখন খাবো না? আর আমরা যে শিবরাত্রি করি, আমরা যে ধর্ম করি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যে আমরা কোন ধর্ম কিভাবে পালন করি। কিন্তু আমরা যে শিবরাত্রি করি, তাও কিন্তু আমাদের ঘরে মাছ আসে আমাদের বাচ্চাদের জন্য, কেননা আমাদের বাচ্চারা মাছ ভাত ছাড়া ভাত খেতে পারে না। আমরা কিন্তু মাছটা খাই না। আমরা যেমন এই সরস্বতী পুজো করি, আমাদের বাচ্চারা সেদিন হয়তো ভোগ খেলো, কিংবা আমরা ইলিশ মাছটা আমাদের জোড়া কিনি। এই যে ভদ্রলোক একজন বললো, ঠিকই বলেছেন উনি কথাটা, কিন্তু উনি দিল্লির কোন বিধায়ক আমি তো চিনি না, জানিও না, আমি এখন আপনাদের মুখে শুনছি, কিন্তু আমি ভাবতে পারছি না উনি যেটা ভাবছে যে আমাদের বাংলায় এসে উনি এইভাবে বলবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। অর্থাৎ উনি যেটা বলছে ওই কথা ধরবেনই না, আমরা ধরিই না সব কথা। কে কি বলে যাবে তার জন্য আমরা এইটা খাবো না ওইটা খাবো না, এটা কখনো হয় নাকি? তাহলে আমাদের যে শিবরাত্রি হয়, শিবরাত্রি আমরা পালন করি মহিলারা, কিন্তু তারপরেও তো আমাদের এখানে যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে, কর্মক্ষেত্র করে, তারা দিব্যি মাছ বিক্রি করছে, মাংস বিক্রি করছে, তা বলে কি আমাদের রাজ্য সরকার বলে দেবে আপনি এটা করবেন না? কখনোই হয় না, এটা কেউ মানতে পারবে না, জাস্ট মানতে পারবে না। যে সমস্ত মাছ বিক্রেতারা মাছ বিক্রি করছেন তাদের রুটি রুজি কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং ধর্মচর্চা বা ধর্ম পালন সেটাও যার যার একেবারে ব্যক্তিগত বিষয়। আপনার কাছে একটু জিজ্ঞেস করব, দিদি আপনারাও তো মাছ কিনতে এসেছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে এই ধরনের বক্তব্য, সেটা কি মেনে নেওয়া যায়? না না না, কোনোভাবে মেনে যাবে না। সবচেয়ে বড় কথা, মানুষের পেটে আঘাত করে কখনো কোনো পার্টি দাঁড়াতেই পারে না। সবচেয়ে বড় কথা, আর আমাদের যে তৃণমূল সরকার সবার পেটে আগে লাথি মারে না, আর উনি সবসময় চায় গরিব, মানে ছোট একটা জুতো থেকে শুরু করে একজন বড় ব্যবসায়ী সবাই যেন এখানে এসে তার ব্যবসাটা করে তার সংসার চালাতে পারে। আর উনি চাইছেন সবাইকে মেরে দিয়ে উনি রাজত্ব করবে, এটা তো কখনো হয় না। কোনো রাজাই সেভাবে টিকতে পারে না, তাহলে এরকম ভাবে কোন পার্টি দাঁড়াবে? যে কোনো রাজাকে আগে দেখতে হবে প্রজা ভালো আছে কিনা, তবেই সেই রাজা দাঁড়ায়। আর যে রাজা মনে করে না প্রজা বৎসল হবে, সেই রাজা কোনোদিন টিকতে পারে না। এটাই সবচেয়ে বড় কথা। এটাই হচ্ছে আমাদের কালচারে পড়ে যে আমরা সবাইকে নিয়ে থাকবো, আর ওনারা মনে করে সবাইকে পায়ে পিষে তারপরে বড় হবো, কখনো হওয়া যায় না। তাই জন্য আমাদের এইটা মনে যে আমরা যেমন সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মই পালন করে। আমরা যারা আমাদের খ্রিস্টান আছে, মুসলমান আছে, তাদের এই যে রোজা চলছে, তাহলে কি আমরা বলবো না যে তাদের কোনো ধর্ম পালন করতে দেওয়া যাবে না? আমরা তাদের সাথে সহমত হই, তাদের যখন উৎসবটা করি সেই উৎসবটাকে আমরা একভাবে আন্তরিকতা ভাবে তাদের সমর্থন করি। তাহলে কি থেকে বলবো যে আমরা তোমরা এখানে আছো, তোমাদের এটা মুসলমান রাজ্য না, স্টেট নয়, তোমরা আজকে বন্ধ করে দাও? না, এটাই আমাদের কালচার, এটা আমাদের পরিবেশ। মাছ কিনতে বাজারে গিয়েছেন এবং দিল্লির এই বিধায়কের মন্তব্যে তারা একেবারেই রাজি নয়। ধন্যবাদ জানাবো তোমাকে সত্য সুন্দর।